কুরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে জমে উঠেছে পশুর হাট। এসব হাটে উঠছে নানা আকৃতির পশু। নজর কাড়তে দেওয়া হয়েছে বিভিন্ন নাম। ব্যতিক্রম নয় কিশোরগঞ্জ। বাদশা নামের বিশাল আকৃতির একটি ষাঁড়ের দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। ৩৫ মণ ওজনের ষাঁড়টি প্রস্তুত করা হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার বয়লা এলাকার সানজিদ এগ্রো ফার্মে। খোঁজ নিয়ে জানা গেছে, সানজিদ এগ্রো ফার্মের মালিক সানজিদ হোসেন দীর্ঘদিন ধরে পরম যত্নে গরুটি লালন পালন করে আসছেন। বিশাল আকৃতির এই দেশি ষাঁড়ের নাম তিনি দিয়েছেন বাদশা। আমরা এখান থেকে গরু নেই প্রতি ঈদেই। সো এবারও সামনে যেহেতু কুরবানি চলে আসছে, এই জন্য আসছিলাম সানজিদ এগ্রো ফার্মে গরু দেখতে। তো ওর তো ৪টা গরু আছে, বড় নাম শুনছি। একটা গরুর নাম বাদশা দেখতে আসলাম। বাদশার মতো সুন্দর, যেমন নাম তেমন গরুর সুন্দর গঠন, সবকিছু মিলে গরুর ওজন মিলে গরু দেখতে খুবই সুন্দর। বাদশার উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, দৈর্ঘ্য ৯ ফুট আর বুকের বেড় ৮ ফুট ৬ ইঞ্চি। দৈহিক গঠন ও সৌন্দর্যে সে যে কারোর নজর কাড়বে সহজেই। তাকে প্রতিদিন খাওয়ানো হয় উন্নত মানের খৈল, ভুট্টা, গম, ভুসি, লাউ, আলু, কলা ও তাজা ঘাস। প্রতিদিন বাদশার পেছনে খাবার বাবদ ব্যয় হয় প্রায় ৮০০ টাকা। ৩-৪বার গোসল দেওয়া হয়, শ্যাম্পু, সাবান, কন্ডিশনার দিয়ে আমরা গোসল দিই এবং এটা ২০ কেজি দানাদার খাবার খাওয়াইতেছি। ভুসি, কুড়া, ভুট্টা, বনের খেয়ার, মিষ্টি লাউ, মিষ্টি আলু, হল্যান্ডের আলু, এগুলা প্রায় ২০ কেজি খাবার পুরো খাইতেছে। বাদশার মালিক সানজিদ হোসেন বলেন, চেহারা, চলাফেরা আর খাওয়ার ঢং দেখে মনে হয়েছে সে যেন সত্যিই এক বাদশা, তাই তার নাম রেখেছে বাদশা। আমার খামারে প্রতি বছরে নেই, এই বছর ২০টা গরু আছে। আমার ফার্ম প্রথমে শখের থেকে দেওয়া, একটা গরু দেওয়া শুরু, পরে আস্তে আস্তে ৪টা, ১০টা, ১২টা, ১৫টা, এখন ২০টা গরু আছে। প্রতি বছরে নেই, এই বছরও আমার 4টা গরু আছে। গরুর নাম হয়েছে বাদশা, রাজা, সুলতান, বাহাদুর। আমরা যে গরুটার সামনে দাঁড়িয়ে আছি, গরুটার নাম হয়েছে বাদশা। তার দাম চাচ্ছে ১৫ লক্ষ টাকা, ওজন ১৪০০ কেজি। এই গরুটার নাম বাদশা রাখার কারণ হচ্ছে, কারণ গরুটা দেখতে আছেন আপনারা সবাই যে গরুটা বাদশার মতোই, চেহারা, খাবার দাবার সবকিছু বাদশার মতো। এই জন্য গরুটার নাম বাদশা রাখা। গরুটাকে প্রতিদিন আপনার ৩-৪ বেলা গোসল দেওয়া হয়, শ্যাম্পু, কন্ডিশনার এগুলো দিয়ে গোসল দেওয়া হয়। এই আর কি। আর খাবার দাবার ভুসি আছে, কোড়া আছে, মিষ্টি লাউ, আলু, তারপর ঘাস, আরও ইত্যাদি অনেক খাবার আছে এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়। কোনো স্টেরয়েড, কোনো পিট কিছু আমার খামারে নাই। কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বাদশাকে সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে লালন পালন করা হয়েছে। ফলে গরুটি যেমন সুস্থ ও সবল, তেমনি মানব দেহের জন্যও সম্পূর্ণ নিরাপদ। হরমোন বা কৃত্রিম কোনো উপাদান ব্যবহার না করেই এত বড় গরু তৈরি করা নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।